আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবা, তোমাকে তুমি করেই বলি। You are too fast and furious, fast and furious। আপনাকে দেখে তো ফিউরিয়াস মনে হয় না, আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে। কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম, তবে আমি ফিউরিয়াস না, আমার বাইক ফিউরিয়াস। এটা আপনার বাইক? হ্যাঁ। আমাকে আপনার বাইকে করে ঘোরাবেন? আমার না বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই, তবে নিজের বাইকে, চুরি করা বাইকে না। চলেন। ভাই ভাই কল আসছে, কথা বলো। হ্যালো হ্যালো ভাইয়া, ভাইয়া আমাকে একটা হেল্প করা যাবে? কি হেল্প? ভাইয়া আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না, আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। আমি খুব প্রবলেমের উপর আপনাকে ফোন দিয়েছি, ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু দেখেন। এই মুহূর্তে 20,000 টাকা? ভাইয়া প্লিজ একটু দেখেন না প্লিজ, আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি, না হলে আমি আপনার কাছে টাকা যেতাম না। ভাইয়া একটু দেখেন না প্লিজ, কিছু করা যায় কিনা। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্লিজ একটু দেখবেন। ভাই তুমি তো মনে হয় ফ্রড মেয়ের পাল্লায় পড়ে গেছো। মানে কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ভুরি ভুরি আছে, বুঝছো? আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা না, এই টাকা তুমি আর ব্যাক পাবা না, বুঝছো? আমি জানি ভাইয়া, আপনি অনেক কিছুই ভাবছেন, কিন্তু আমার টাকাটা খুবই দরকার, নাইলে আমি আপনার কাছে চাইতাম না। আপনি প্লিজ আমাকে একটু টাকাটা দিতে পারবেন? আমি প্রমিস করছি আমি আপনাকে টাকাটা ব্যাক করে দেবো। বারবার নিষেধ করলাম তোমাকে, আমার কথা শুনলাম, এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে। ভাই দেখেন, এই অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকা ভালো। রামিম, এইসব ফিলোসফিল কথা কোনো দাম নেই। তুমি একটা বোকা ছেলে, তোমার টাকাটা গচ্ছা গেল। হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না? দেখো তোমাদের মতো মেয়েদেরকে না খুব ভালো মতো চেনা আছে। তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে, আমি বলে দিলাম। ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম, আপনি একমাত্র ফোন দিয়ে দিয়েছেন, আর ভালোই হয়েছে। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি, আমি সরি। ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ রাখি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5টা দিবা বলছিলাম। বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম, প্লিজ গুনে নিন। আরে তুমি গুনে দিছো না, আমার গুনতে হবে না। না প্লিজ টাকাটা গুনে নিলে ভালো হয়। আচ্ছা তুমি একটু প্লিজ বসো। তুমি কি আমার উপর মাইন্ড করছো কোনো কারণে? আমার টাইম নাই ভাইয়া, টিউশনে যেতে হবে, আসি। কি হলো, এমন হয়ে গেল? না ভাই কিছু না, বলেন এবার টিভিসি গুলোর কথা বলেন। আরে আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছেন, আর বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি, 2 দিন পর পরই অকথ্য ভাষায় এসে গালাগালি করে। তাই আমি আসলে কি করব ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকাটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না? কি বল, টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? আর আপনাকে কেনই বা বলবো? আপনি কি? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড? একদিনের পরিচয়ে তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারলা, একদিনের পরিচয়ে আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলাম, তাহলে একদিনের পরিচয়ে কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? বিশ্বাসের কথা আপনি আমাকে বললেন না, আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন। দেখো আই এম সো সরি। ওই দিন আসলে আমি না আসলে তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই নাই, বিশ্বাস করো। আমার অফিসের সবাই আমাকে এমন ভাবে বুলি করা শুরু করছে, আমি না নিজেও বুঝি না আমি তোমার সাথে কি। আমি কিন্তু কিছু মনে করিনি, আর আমি রাগও করিনি। আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চালাই, আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে। নীলিমা দেখো, এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। আমি এমনিই আছে একটা গিল্ট ট্রিপের মধ্যে, তুমি আমাকে মাঝখান দিয়ে পিঞ্চ করতেছো। আপনি কিন্তু অনেক কিউট, এত সুন্দর করে কথা বলেন দেখে আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায়। বসেন। দেখো এখন থেকে সব রাগ টাক বাদ, আজকে থেকে উই আর ফ্রেন্ডস, এন্ড তুমি আমাকে আপনি করে বলবা না। আচ্ছা বলেন তো কেন বন্ধুত্ব চান, সিম্প্যাথি? আই ডোন্ট নো, আমি জানি না, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে।
এখন তুমি আমাকে প্রশ্ন করো না কেন ভালো লাগছে, কারণ সেটার উত্তর আমি দিতে হবে। আচ্ছা, শুধু ফ্রেন্ডশিপ, ওকে? এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং মোর। হয়েছে, এখানেই রেখে দেন, বাসায় যাওয়ার দরকার নেই, বাড়িওয়ালা দেখলে আবার প্রবলেম করবে। আসি। নীলিমা, আমি এই শহরে অনেক মেয়েকে দেখেছি টাকার জন্য অনেক আজে বাজে কাজ করতে, কিন্তু তুমি কি কষ্টটাই না করছো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। আমার জীবনে অনেক স্ট্রাগল আছে সত্যি, কিন্তু আমি ভুল কিছু করতে চাই না। তুমি আমাকে বলেছিলে না যে আমি কেন তোমার ফ্রেন্ড হতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে আমি জানি। আমি তোমার অনেস্টিকে প্রচন্ড রেসপেক্ট করি, তোমার স্ট্রাগলকে রেসপেক্ট করি। আমাকে না কেউ কখনো এত সম্মান করে কথা বলেন। এতদিন ধরে মনে করতাম যে আমার জীবনে কিছুই হবে না, খুবই লাইফলেস একটা লাইফ, কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অন্যরকম। কেউ না কেউ তো আমার অনেক অনার করে। থ্যাংক ইউ তোমাকে, টু মেক মি ফিল অ্যাপ্রিসিয়েটেড। এন্ড মিস্টার ফিউরিয়াস আপনার যে কোনো দরকারে সবসময় রেডি। আর মিস্টার ফিউরিয়াসের মালিক? সে তো মনে হয় একটু প্রেমে পড়ে যাচ্ছে। হয়েছে, থামো। তোমাকে না আমি বললাম যে ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু না। টু ফাস্ট। আসি।